বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সরকারি হলমা কলেজ আয়োজিত ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের এই অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব লিজ ফিন্যান্সিং নিয়ে বা ইজারা অর্থসংস্থান নিয়ে। এই আলোচনা থাকবে লিজ কাকে বলে, লিজের সুবিধা অসুবিধা কী, লিজের প্রকারভেদ কী, তা অপারেটিং লিজ ফিনান্সিয়াল লিজের মধ্যে পার্থক্য কী, এই দুটার অ্যাকাউন্টিং প্রসিডিওর কী, তারপরে মেথড অফ লিজ ফিন্যান্সিং, সাবজেক্ট ম্যাটার অফ এলিমেন্টস অফ লিজ কন্ট্রাক্ট, আর বাংলাদেশের লিজিংয়ের যে পরিস্থিতি সেটা নিয়ে আমরা কী করব আজকে কথা বলব। তাহলে আমরা প্রথমে জানব লিজ ফিন্যান্স কাকে বলে। Lease transaction involve two parties, the lessor who owns the property and the lessee who obtains use of the property in exchange for one or more lease or rental payment. অর্থাৎ এখানে দুইটা পার্টি থাকতে, একটা লেজর আর একটা লিজি। তো এই দুইটা পার্টির মধ্যে ইনকর্পোরেট সেক্টর, হেভি মেশিনারি, এয়ারক্রাফট, পাওয়ার প্ল্যান্ট, কনস্ট্রাকশন ইকুইপমেন্ট, শিপস এক্সেট্রা আর অ্যাকোয়ার্ড অন দ্য বেসিস অফ লিজ ফিন্যান্সিং। তারপরে লিজের যে ফিচার আছে সে ফিচার আছে হলো যে 10টা। একটা হচ্ছে এটা কন্ট্রাকচুয়াল এগ্রিমেন্ট হয়, সেকেন্ড হচ্ছে স্পেসিফিক ডিউরেশন থাকে, রেন্টাল হয়, এটা ইনস্টলমেন্ট সিস্টেম থাকে, ওনারশিপে চেঞ্জ হয় না, রিনিউয়াল ব্যবস্থা থাকে, সাবলিজ হয়, অপরচুনিটি ফর পারচেস থাকে, রিডাকশন অফ ফিনান্সিয়াল রিস্ক হয় এবং অ্যাসেট বেসড ফিনান্সিং থাকে। আর লিজিং যে এগ্রিমেন্টটা হয় সেখানে নেচার অফ লিজ থাকে, ডিউরেশন থাকে, অ্যামাউন্ট অফ ইনস্টলমেন্ট থাকে, মেনটেন্যান্স থাকে, রিপেয়ার অ্যান্ড কম্পেনসেশনের আর্টিকেল থাকে, অল্টারেশন অ্যান্ড ট্রান্সফারেশন অফ দ্য অ্যাসেট এই নিয়ে কথা থাকে। তারপরে সাবলিজ দেওয়ার ব্যাপারে থাকে, রিনিউয়াল থাকে, ক্যান্সেলেশন থাকে এবং ওনারশিপের ব্যাপারটা থাকে আর কি। আর লিজের যে অ্যাডভান্টেজ সেটা তিন পার্টির দিক দিয়ে আছে। একটা হচ্ছে লিজি যে তার দিক দিয়ে 11টা অ্যাডভান্টেজ আছে, আর লেজর যে তার দিক দিয়ে 6টা অ্যাডভান্টেজ আছে, আর সোশ্যাল পয়েন্ট অফ ভিউতে আছে 4টা অ্যাডভান্টেজ। প্রথম হচ্ছে লিজির দিক থেকে হচ্ছে অ্যাভয়েড লামসাম ইনভেস্টমেন্ট, পজিটিভ ক্যাশ ফ্লো, নো নিড অফ সিকিউরিটি, ইনস্টলমেন্ট সিস্টেম, সাপোর্টিং ফ্যাসিলিটিস, লিজ ফর্মালিটি, রিডাকশন ইন কারেন্ট এক্সপেন্স, রিনিউয়েবল, অপরচুনিটি ফর পারচেস, রিস্ক রিডাকশন, ইফেক্ট অন ডেপ্ট ইকুইটি রেশিও। আর লেজারের দিকটা যে সুবিধা আছে 6টা, সেটা হচ্ছে সিরিজ অফ রিটার্ন, তারপরে রিটেনশন অফ ওনারশিপ, প্রোটেক্ট বাই দ্য এগ্রিমেন্ট, রিয়েলাইজেশন অফ সেলভেজ ভ্যালু, সেফ ইনভেস্টমেন্ট, রিডাকশন অফ ট্যাক্স লায়াবিলিটি। আর সোশ্যাল পয়েন্ট অফ ভিউ থেকে সোর্স অফ ফিনান্সিং, এক্সপানশন অফ বিজনেস, এমপ্লয়মেন্ট এবং ইকোনমিক ডেভেলপমেন্ট, এই সুবিধাগুলো পাওয়া যায় আর কি। তারপরে ডিসঅ্যাডভান্টেজ কিছু আছে, যে লেজরের দিক থেকে 9টা এবং লিজের দিক থেকে 11টা ডিসঅ্যাডভান্টেজ আছে। লেজরের দিক থেকে হচ্ছে কমপ্লেক্সিটি ইন ম্যানেজমেন্ট, ইনফ্লেশন, রিস্কি, কমপ্লেক্সিটি ইন শিফটিং অ্যাসেট, টেকনোলজিক্যাল রিস্ক, তারপরে লিজ পিরিয়ড, হাই মেনটেন্যান্স কস্ট, ডিটারমিনেশন অফ রেন্টাল এবং মিউচুয়াল ডিস্ট্রাস্ট। আর লিজের দিক থেকে 11টা পয়েন্ট হচ্ছে লিমিটেড স্কোপ, এক্সপেন্সিভ, লেক অফ লিজিং ফার্ম, কমপ্লেক্স সিস্টেম, হাই ইন্টারেস্ট রেট, লেক অফ ওনারশিপ, রিপেয়ারিং প্রবলেমস, আর ইম্পোজিশন অফ রেস্ট্রিকশন, ইজি ক্যান্সেলেশন, আনরিয়েলিস্টিক ফিনান্সিয়াল কন্ডিশন এবং শেয়ারিং অফ কন্ট্রোল। তার টাইপস অফ লিজ আছে অন দ্য বেসিস অফ নেচারের দিক থেকে 2 প্রকার লিজ আছে, একটা হচ্ছে অপারেটিং লিজ আর হচ্ছে ফিনান্সিয়াল লিজ। আর সেকেন্ড হচ্ছে অন দ্য বেসিস অফ মেনটেনেন্স, সেটা হচ্ছে মেনটেনেন্স লিজ, লিজ উইদাউট মেনটেনেন্স, আর একটা হচ্ছে নেট লিজ। তাহলে এই 2 প্রকারের আছে আর কি। তারপরে অপারেটিং লিজের যে ফিচার সেটা হচ্ছে যে 10টা ফিচার আছে। প্রথমটি হচ্ছে মেনটেনেন্স ফ্যাসিলিটি, শর্ট ডিউরেশন, রিপেয়ার, টেকনিক্যাল অ্যাডভাইস, ক্যান্সেলেবল, টেকনোলজিক্যাল রিস্ক, ফ্লেক্সিবিলিটি, নো পারচেজ অপশন, অ্যামোর্টাইজেশন অফ কস্ট এবং রিনিউয়েবল।
আর ফিনান্সিয়াল লিজের যে 11টা ফিচার আছে সেটা হচ্ছে নন কনসেলেবল, মেনটেন্যান্স কস্ট, লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট, স্কোপ অফ ফর পারচেস, রিকভারি ফর ইনভেস্টমেন্ট, কম্বাইন্ড ইনস্টলমেন্ট, টাইম ভ্যালু অফ মানি, ফর্মালিটি, শিফটিং রিস্ক, ফ্লেক্সিবিলিটি এবং কম্পালসারি অ্যাপ্লিকেশন। আর এই দুটার মধ্যে যে পার্থক্য আছে 13টা পয়েন্ট অফ ভিউতে পার্থক্য আছে। একটা হচ্ছে ডেফিনেশন, কনসেপ্ট, নেচার অফ অ্যাসেট, অবজেক্টিভ, মেনটেনেন্স, রিপেয়ার, রিস্ক, অ্যামাউন্ট অফ ইনস্টলমেন্ট, ডিউরেশন, স্কোপ অফ পারচেস, রিনুয়াল, ফ্লেক্সিবিলিটি এবং ক্যান্সেলেবিলিটি। এই দুইটা এর মধ্যে অপারেটিং ও ফিনান্সিয়াল লেজে এই 13টা পয়েন্টে পার্থক্য আছে। তারপরে পারচেজের সাথেও লিজের কী আছে, পার্থক্য আছে 13টা পয়েন্টে। সেটা হচ্ছে ডেফিনেশন, কনসেপ্ট, ইউজেবল টাইম, ওনারশিপ, ডিপ্রিসিয়েশন, পার্টিস, ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, সেলভেজ ভ্যালু, সেল অফ দ্য অ্যাসেট, মর্গেজ, মোড অফ পেমেন্ট, ট্যাক্স শিল্ড এবং মেনটেনেন্স কস্ট। তাহলে এই দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে আর কি। এখন আমাদের যদি সাবজেক্ট ম্যাটার অফ এলিমেন্ট অফ লিজ কন্ট্রাক্ট জানতে চাই, তাহলে আমরা দেখব যে 15টা জিনিস সেখানে বিদ্যমান আছে। এক নম্বর হচ্ছে নেচার অফ লিজ, ডিউরেশন, অ্যামাউন্ট অফ ইনস্টলমেন্ট, মোড অফ পেমেন্ট, মেনটেনেন্স কস্ট, রিপেয়ার, কম্পেনসেশন, অল্টারেশন অফ দ্য অ্যাসেট, ট্রান্সফার অফ অ্যাসেট, সাবলিজ, রুলস রিগার্ডিং দ্য ইউজ অফ অ্যাসেট, রিনুয়াল, ক্যান্সেলেশন, স্কোপ ফর পারচেজ এবং ওনারশিপ নিয়ে। তারপরে যদি আমরা জানতে চাই আর কি যে বাংলাদেশে লিজিং এর যে কী কী কোম্পানি বাংলাদেশে আছে, বাংলাদেশে মোটামুটি যে কোম্পানিগুলো আছে সেগুলো হচ্ছে নিম্নরূপ। বাংলাপিডিয়া থেকে যেগুলো পাওয়া গেছে সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট লিজিং কোম্পানি বা আইডিএলসি, ইউনাইটেড লিজিং কোম্পানি, জিএসপি ফিনান্স কোম্পানি বাংলাদেশ, উত্তরা ফিনান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট, ফনিক্স লিজিং কোম্পানি, প্রাইম ফিনান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, তারপরে হচ্ছে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিনান্স সার্ভিস, ইউনিয়ন ক্যাপিটাল, বণিক বাংলাদেশ, পিপলস লিজিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিস, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিনান্স কোম্পানি, ইউএই বাংলাদেশ ইনভেস্টমেন্ট কোম্পানি, বাংলাদেশ ফিনান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি, ফার্স্ট লিজ ইন্টারন্যাশনাল কোম্পানি। আর বাংলাদেশে লিজের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোকে আমরা যেগুলো মেন 4টা সমস্যা আছে। একটা হচ্ছে লেক অফ এক্সপিরিয়েন্স, নন অ্যাভেলেবিলিটি অফ ফান্ড, ডিফল্ট কালচার এবং ইনভলভমেন্ট অফ লিমিটেড সেক্টর। আর বাংলাদেশে যে সমস্ত ক্ষেত্রে লিজের যে প্রসপেক্ট আছে সেই 12টা সেক্টর হচ্ছে অ্যাগ্রোবেস ইন্ডাস্ট্রি, এগ্রিকালচার কোঅপারেটিভ সোসাইটি, পেপার অ্যান্ড প্রিন্টিং ইন্ডাস্ট্রি, ট্রান্সপোর্ট কোম্পানি, কনস্ট্রাকশন কোম্পানি, টেক্সটাইল ইন্ডাস্ট্রি, ফার্মাসিউটিক্যাল কোম্পানি, জুট ইন্ডাস্ট্রি, টেলিকমিউনিকেশন সার্ভিস, P3 অর পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি এবং আদার স্মল অ্যান্ড মিডিয়াম স্কেল ইন্ডাস্ট্রি। আর এইখানে যে জিনিসটা লাগবে যে আমাদের যে পেমেন্ট মানে আমরা যে একটা লিজের যে পেমেন্ট দিতে হবে অর্থাৎ ইনস্টলমেন্ট, সেটা মানে এন্ড অফ ইচ মান্থ যদি হয়, মাসের বা বিগিনিং অফ দ্য মান্থ হয় বা অ্যানুয়ালি হয়, কোয়ার্টারলি হয়, এই জিনিসগুলো কিন্তু কিস্তিটা বাই করতে হবে আর কি। মানে এর পরিমাণ মেইন হচ্ছে যে এইখানে কত টাকা কিস্তি প্রদান করতে হবে। তো এইখানে শর্ত যেরকম দেওয়া থাকে তার উপর কিস্তি হয়। আমরা ভালোই জানি যে ক্যালকুলেশন অফ টোটাল অ্যানুয়াল লোন রিপেমেন্ট যদি করতে হয় তাহলে যে ছকটা আমাদের লাগবে সেটা হচ্ছে ইয়ার লাগবে, অ্যামাউন্ট অফ লোন অ্যাট দ্য বিগিনিং লাগবে, অ্যামাউন্ট অফ ইনস্টলমেন্ট লাগবে, অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট লাগবে, লোন রিপেমেন্ট লাগবে আর অ্যামাউন্ট অফ দ্য লোন অ্যাট দ্য ইন্ড লাগবে। অর্থাৎ 5টা ঘরের একটা সমষ্টি আমার প্রয়োজন হবে যদি এটা কি অ্যানুয়াল ইন্টারেস্ট দেওয়া হয়। তাহলে এই 5টা ঘরের মধ্যে আবার কখনো 6টা ঘর লাগবে। এটা যদি ক্যালকুলেশন অফ টোটাল অ্যানুয়াল লোন পেমেন্ট যদি আমার লাগে সেখানে কিন্তু আমার 6টা ঘর লাগবে। সেখানে আমার ইয়ার লাগবে, অ্যামাউন্ট লোন অ্যাট দ্য বিগিনিং লাগবে, অ্যামাউন্ট অফ ইনস্টলমেন্ট লাগবে, তারপরে অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট লাগবে, লোন রিপেমেন্ট লাগবে এবং অ্যামাউন্ট অফ দ্য লোন
একটা ইন্ট লাগবে আর কি। তো এইভাবে আমার কি করতে হবে, মানে বাৎসরিক যে কত টাকা পে করতে হবে এটাই হচ্ছে এটার মূল বিষয় আর কি। তারপরে আমাদের ব্রেক ইভেন অনেক সময় জানতে চাওয়া হয় যে কত টাকা, তবে মেইন এটার যে সমস্যার মধ্যে মেইন যেটা লোন রিপেমেন্ট শিডিউল একটা প্রস্তুত করতে হবে, এটাই মূল ব্যাপার। সেটা এখন লোনের শর্ত অনুযায়ী আমার কখন আমি লোনটা পে করব সেটাই হচ্ছে বিষয়। আবার কখনো ডেপ্রিসিয়েশন বাই করতে হবে, কখনো আমার অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন, তারপরে ডিজায়ার্ড লিজ রেন্ট, বিভিন্ন জিনিস কি করতে হবে, ক্যালকুলেশন করতে হবে। অর্থাৎ প্রশ্নের ধারা অনুযায়ী আমরা সেই ক্ষেত্রে করব এবং কখনো সিদ্ধান্ত দেওয়া লাগতে পারে যে আমরা কিনবো নাকি লিজ নিব, মানে কোনটার কি হয়, সেখানে ক্যাশ ফ্লো বিবেচনা করে আমার কি করতে হবে, সিদ্ধান্ত নিতে হবে। যেমন 2009 সালের, যেটা 11 সালে অনুষ্ঠিত হয়েছে, সেখানে লোনের একটা অপশন ছিল বাই, মানে ধার করে কিনা, এবং আরেকটা অপশন ছিল যে লিজ নেওয়া। তো সেখানে যেটাতে আমার খরচ কম হয় সেটাই আমি কি করব, গ্রহণ করব। এইভাবেই সিদ্ধান্তটা কী করতে হবে, আসতে হবে আর কি। এই ছিল আজকের আলোচনা। আশা করি সবাই ভালো আছো। পরবর্তী আলোচনা দেখার আমন্ত্রণ জানিয়ে এখানের মতো শেষ করছি। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।